নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল মা আবারও একটা খাবার বানাচ্ছে, সেটা হচ্ছে তালের বড়া। তো দেখুন মা কিভাবে তালের বড়া বানাচ্ছে। তো তার আগে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য আমাদের পুচকেটাকে একটু দেখিয়ে দিই। জল ফেলছিস কেন রা? ওই গরু, তোর মার হবে। এই দেখ এদিকে, বদমাস বদমাস। কে বদমাস? কে বদমাস? তো এই তালটা নিয়ে যাচ্ছি আমি, মা চাঁচবে। এইটা একটা অন্য তাল, এর কালোটা একটু কম আছে, এটা একটু লালচে গেছে, তাও খুব মিষ্টি তালটা। এটা একটা অন্য গাছের তাল। আর এই যে নিয়ে সেখানটায় রাখলাম, মা এবার আবারও চাঁচতে আরম্ভ করে দিয়েছে সেই দিনের মতোই। তাল এইভাবেই চাঁচা হয়। আর শহরের মানুষরা আপনারা কিভাবে তাল চাঁচেন অবশ্যই কমেন্ট করে জানান। গ্রামে কিন্তু এইভাবেই দেখেছি আমি তাল চাঁচতে। তো সেই দিনে হয়েছিল পিঠে, আজকে মা করবে তালের বড়া বা ফুলুরি যেটা বলা যায়। আর এই তালের বড়াতে নারকেল দিলে খেতে সুস্বাদু হয় বেশি, তাই নারকেল দিয়ে তালের বড়া হবে। আমার তো খুব ভালো লাগে। এবার মা এখানে ময়দাটা মাখাবে। ময়দার সাথে প্রথমে দিয়ে দিচ্ছে একটু কালো জিরে। তো কালো জিরে দিলে যে কোনো জিনিসের স্বাদটা একটু অন্যরকম হয়, সেটা নিশ্চয়ই জানেন। তো প্রথমেই কালো জিরেটা দিয়ে দিচ্ছে। এরপরে কিন্তু দেবে একটুখানি লবণ, অর্থাৎ পরিমাণ মতো লবণটা দিতে হবে। তারপরেই কিন্তু দেবে খাবার সোডা। তো এখানে খাবার সোডাটাও ঠিক পরিমাণ মতো দিতে হবে। খাবার সোডাটা দেওয়ার পরই এখানে দিয়ে দিবে সুজি, অর্থাৎ এখানে চালের সুজির বদলে কিন্তু চালের গুঁড়িও দেওয়া যেত, বাট এখানে সুজিটাই মা অ্যাড করছে। সুজিটা এক প্যাকেটের অর্ধেকটা এখানে দিয়ে দিল। এরপর চিনি, যাতে মিষ্টি হবে সেই পরিমাণ অনুযায়ী চিনিটা কিন্তু এর সঙ্গে অ্যাড করে নিচ্ছে। অনেকে এর সাথে গুড় দিয়েও করতে পারে মিষ্টির পরিমাণ অনুযায়ী। এখানে মা করছে আজকে চিনি দিয়ে। আর এরপরেই দিয়ে দেবে নারকেলগুলো, অর্থাৎ কুড়ে রাখা নারকেল এক মালা। আর এরপরেই চেঁচে রাখা তাল, তালটাও কিন্তু পরিমাণ মতো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবে। আর এটা একটু নরম করে মাখাতে হবে, তার জন্য মা এর সাথে একটুখানি জলও অ্যাড করে দিচ্ছে। অর্থাৎ যেমন পরিমাণ জলটা লাগবে যাতে একটু এটা নরম নরম হয়, সেই কারণে এর সাথে একটু পরিমাণ মতো জল দিয়ে তারপর এটাকে আরো ভালো করে মাখাবে, অর্থাৎ ফেটে নেবে। এরকম করে মাখানোর পরে পাতলা পাতলা জল দিয়ে এইভাবে বেসনের মতো করে ফেটে নিয়েছে। এরপরে কড়াইতে তেল গরম হচ্ছে, এবার এগুলোকে একটুখানি করে ছাড়া হবে। তেল গরম ছেড়ে দিচ্ছে।
এগুলো ছেড়ে দিল আর আমি খুন্তিতে করে এগুলো উল্টে দিচ্ছি। দেখুন কেমন ফুলে উঠেছে। এরকমই যেহেতু সোডা দেওয়া আছে তারপরও এটাকে ভালো করে ফাটা হয়েছে, এই ফুলুরিটা ভালোভাবে ফুলে উঠছে, এর জন্যই কিন্তু নরম হবে। তো এটা আরও লাল লাল করে ভাজা হবে, তারপরেই কিন্তু তোলা হবে। তো অবশ্যই দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি সবগুলো। তো তালের সিজনে যেহেতু তালের বড়াটা হয়ে গেছে, আর এরপরে এর সাথে আর দুটি ময়দা তালের সাথে মাখানো হয়েছে, একটু লুচি আর পরোটা হবে বলে। তালের কিন্তু লুচি পরোটাটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা কে কে খেয়েছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর এখানে লুচিগুলো বেলা হয়ে গেছে, আমি ভাজছি। দেখুন তালের লুচিটাও কি সুন্দর ফুলে উঠছে। দেখুন এখানে লুচি আর ফুলুরি সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে এখানে এক গামলি মতো পরোটার লুচি হয়েছে, আর এখানে অর্ধেক চুবড়ি ফুলুরি হয়েছে। তো প্রথমেই টেস্ট করানো হবে যাকে দিয়ে, সেটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য, এটা হচ্ছে পুচকু, আমার ভাইপো। এই প্রথম খাবে। ওর তো দেখে খাওয়া যেমন তেমন ওর আনন্দ বেশি। বাচ্চাদের এটাই হয়, খাবার দেখলে ওদের আনন্দ হয়, খাওয়ার থেকে ওরা নিয়ে বসে থাকতে বেশি পছন্দ করে। দেখুন না, একটা কামড় দিয়েছে, বাস হয়ে গেছে। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।